মানে 70 টাকায় এটা যদি আপনি সন্ধ্যাবেলা খান একা, আমার মনে হয় আপনার পেট কিন্তু ভরে যাবে। চিকেনের স্টাফিং তো রয়েছেই, সঙ্গে কিন্তু পেঁয়াজ রয়েছে। এইবারে আমাদের লাস্ট আইটেম চিকেন ট্রিপল ফ্রাইড রাইস। এইবারে এই প্ল্যাটারটা দেখুন খালি। তো আজ বিধাননগরে আবার এসেছিলাম আমরা একটা নতুন এপিসোড করতে বা একটা নতুন ভিডিও করতে। আর বিধাননগর চত্বরে এসে ঘোরাঘুরি করতে করতে দেখছি যে রেস্টুরেন্টই দেখছি সেই রেস্টুরেন্টেই দেখছি যে আগে ভিডিও করা রয়েছে আমাদের। এরকম ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে চোখে পড়লো একটা একদম স্ট্রিট ফুডের দোকান, যেখানে জাস্ট একটা ছোটা হাতিতে করে একটা খাবারের দোকান, আর সেখানে কিছু টেবিল লাগিয়ে বেশ সুন্দর সুন্দর আইটেম কিন্তু বিক্রি করা হচ্ছে। এমনিতে তো খাবারের দোকানটার কোনো নাম নাই, মানে ঠেলা গাড়িতে আর কী নাম লিখবে, কিন্তু যে মেনু কার্ডটা রয়েছে সেই মেনু কার্ডে কিন্তু নাম লেখা রয়েছে মিস্টার শেফ। ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে না হয় একটু স্ট্রিট ফুড আপনাদের সামনে তুলে ধরা যাক। আর সেই কারণেই আজকে এসেছি এই মিস্টার শেফে। এখানে এসে খাওয়া দাওয়া করব আর সেই রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে এইখানে কিন্তু বিশাল কিছু অ্যাম্বিয়েন্স নাই বা এরকম কিচ্ছু নাই, একদম রাস্তার উপরেই একটা দোকান, একদম স্ট্রিট ফুডের দোকান। কিছু টুল পাতা রয়েছে আর সেখানে দাঁড়িয়েই রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এই দোকানটার অ্যাড্রেস লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা কিন্তু চেক করে আপনারা এই দোকানটাতে ভিজিট করতে পারেন। এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন ওখানে গিয়ে বসি আর দেখি কি কি খাবার আছে যেগুলো ট্রাই করা যায়। আর যা যা ট্রাই করবো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেই নেব। চলুন। তো এসেই আমরা প্রথম আইটেম নিয়েছি এগ চিকেন রোল। এর দাম হচ্ছে 70 টাকা। দেখা যাচ্ছে দেখুন লাচ্ছা পরোটার মতো করে ফার্স্ট পরোটাটাকে ভাজা হয়েছে, আর তারপরে সেটার ভিতরে ডিম আর চিকেন দিয়ে কিন্তু ভরপুর রয়েছে। মানে উপর থেকে চিকেনগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর সাইজটাও কিন্তু বেশ বড়। মানে 70 টাকায় এটা যদি আপনি সন্ধ্যাবেলা খান একা, আমার মনে হয় আপনার পেট কিন্তু ভরে যাবে। আর কথা বাড়াচ্ছি না, একটা কামড় বসাই। বেশ সুন্দর নরম, আর ডিমের ফ্লেভার কিন্তু প্রথম কামড় থেকেই আপনারা পাবেন। ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে চিকেন রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এখনও চিকেন মুখে পড়েনি, কেননা একটা কামড় আপনার ডিম পড়বে, তার পরবর্তী যে কামড়গুলো সেখান থেকে কিন্তু আপনার চিকেন পড়বে। দেখুন ভালো টেস্ট রয়েছে চিকেনটার, আর ডিমের সঙ্গে চিকেন বেশ সুন্দর যাচ্ছে। এখান থেকে আমরা আরও 2-3টে আইটেম অর্ডার করেছি। আগেই বললাম মেনলি এটা হচ্ছে একটা স্ট্রিট ফুডের দোকান, এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট নয়। এখানে বিভিন্ন মানুষ আসছেন, এরকম টুল পাতা রয়েছে, সেই টুলে বসছেন, সেখানে বসে খাওয়া দাওয়া করছেন। পাশে ভালো গান বাজছে, সেই গান এনজয় করছেন, নিজেদের মধ্যে গল্প গুজব করছেন, চলে যাচ্ছেন। স্বল্প টাকায় পুষ্টিকর খাদ্য। একদম হলপ করে বলতে পারি এই একটা খেলে আপনার কিন্তু রাত্রের ডিনারটা আরামসে হয়ে যাবে। আর এই সমস্ত স্ট্রিট ফুডের দোকানগুলো এই কারণেই তৈরি, যেখানে আপনি খুব অল্প দামে কিন্তু আপনার রসনা তৃপ্তি করতে পারবেন। এটা খাই, অন্যান্য আইটেমগুলো আসছে সেগুলো নিয়ে আসছি। আমরা পরের আইটেম নিয়েছি চিকেন ফ্রাইড মোমো। এখানে 6 পিস মোমো রয়েছে, বেশ স্ট্যান্ডার্ড সাইজ। কিন্তু এই 6 পিসের দাম হচ্ছে 90 টাকা। আচ্ছা, সঙ্গে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেচাপ। বেশ সুন্দর দেখুন পাতার ডিজাইন করা রয়েছে। আর মোমোর সাইজ কিন্তু একদম খুব বড় তা বলবো না, আবার একদম যে ছোট সেটাও না, বেশ স্ট্যান্ডার্ড সাইজ। এটাকে নিয়ে টমেটো কেচাপে দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর। আর ভিতরে দেখুন কোটিংটা যে খুব মোটা তা নয়, পাতলাই বলা চলে। আর ভিতরে কিন্তু চিকেন একদম ঠাসা রয়েছে। একটু শুধু খেয়ে রেখে, ভিতরে মেনলি পেঁয়াজ রয়েছে, মানে চিকেনের স্টাফিং তো রয়েছেই, সঙ্গে কিন্তু পেঁয়াজ রয়েছে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে। পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর চিকেনের যে ঝাল ফ্লেভার সেটা তো রয়েছেই। বেশ ভালো। সঙ্গে স্যালাড হিসেবে শুধুমাত্র কিন্তু এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে, দেখুন আর কিচ্ছু নাই, শুধু পেঁয়াজ।
মোমোটা না পেঁয়াজময় হয়ে যাচ্ছে, ভিতরেও পেঁয়াজের স্টাফিং, স্যালাডেও পেঁয়াজ। যারা পেঁয়াজ ভালো খান তাদের জন্য বেশ ভালো লাগবে। খারাপ না, বেশ সুন্দর। 90 টাকায় এই 1 প্লেট মোমো। না, শুধু এই 1 প্লেট মোমোতে আপনাদের হবে না, এটা ঠিক কথা। কেননা যে পরিমাণে মোমো রয়েছে তাতে এরকম হবে না যে পেট ভরে যাবে, যেটা আগেরটা হয়েছিল যে পেট ভরে গেছিলো, সেটা হবে না। তবে খেতে কিন্তু বেশ ভালো। আর যারা এসে স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে চান মোমোটাকে, তারা কিন্তু ট্রাই করতে পারেন। বাট ডিনার আইটেম হিসাবে কিন্তু মোমোটা মোটেও সুইটেবল নয়। আর এক পিস নিয়ে দেখি, এটা একদম দেখুন সসে একদম লতপাত হয়ে গেছে। দেখি, ভিতরে যে চিকেনটা রয়েছে না, দেখুন চিকেনটা কিন্তু বেশ জুসি রয়েছে, আর বেশ ভালো পরিমাণে কিন্তু চিকেনের স্টাফিং থাকে। আমরা এরপরে একটা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, ওইটা আসুক, ততক্ষণে মোমোটাকে শেষ করি। এইবারে আমাদের লাস্ট আইটেম চিকেন ট্রিপল ফ্রাইড রাইস। এইবারে এই প্ল্যাটারটা দেখুন খালি, এখানে রয়েছে 1 পিস ডিমের পোচ, 4 পিস চিলি চিকেন, আর এই এতটা পরিমাণে ফ্রাইড রাইস। এই পুরোটার দাম হচ্ছে 150 টাকা। আমার কাছে কিন্তু এই প্ল্যাটারটা একদম নতুন, আমি এরকম প্ল্যাটার আজ অবধি খাইনি, এটা আমার কাছে একদম নতুন। চিকেন ট্রিপল ফ্রাইড রাইস খেয়ে দেখি, তবে দেখে কিন্তু জবরদস্ত লাগছে, একদম দেখেই না মুখে জল চলে আসছে খেয়ে দেখে। আর প্রচণ্ড গরম, যার জন্য তুলে রাখতে বাধ্য হলাম। আচ্ছা, ফ্রাইড রাইসটাতে দেখুন এখানে যেরকম রাইস রয়েছে, সঙ্গে কিন্তু চাউমিনও রয়েছে। কিছুই না, একদম প্লেন ফ্রাইড রাইস, তবে আদার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে বেশ ভালো, মনে হচ্ছে আদা একটু বেশি রয়েছে। আর উপর দিয়ে কিন্তু ধনে পাতা দিয়ে বেশ সুন্দরভাবে করা। আর পোচটা দেখুন, পোচেও কিন্তু একদম ধনে পাতা দিয়ে উপরে চাট মশলা মনে হচ্ছে ছড়ানো রয়েছে, মানে দেখতেও যেরকম লাগছে। আর ফ্রাইড রাইসটা খেলাম, ফ্রাইড রাইসের টেস্টটাও কিন্তু সেই লেভেলের রয়েছে। অ্যাকচুয়ালি মানুষ কেন রেস্টুরেন্টে গিয়ে খাবে, যখন এরকম স্ট্রিট ফুডের দোকানে এইরকম একটা প্ল্যাটার পাওয়া যাচ্ছে, তখন মানুষ রেস্টুরেন্টে গিয়ে কিন্তু চট করে খেতে চাইবে না। কেননা এই খাবারটা যদি আপনি রেস্টুরেন্টে গিয়ে খেতেন, এর দাম মিনিমাম 200 থেকে 250 টাকা হতো, মিনিমাম বলছি। সেখানে দাঁড়িয়ে এইখানে এই প্ল্যাটারটার দাম হচ্ছে মাত্র 150 টাকা, যেখানে আপনি একটা ডিমের পোচ পাচ্ছেন, 4 পিস এইরকম সাইজের। দেখুন মানে চিলি চিকেনের যে সাইজটা, সেটা যে একদম ছোট তা নয়, কিন্তু বেশ বড় সাইজ। এরকম সাইজে 4 পিস চিলি চিকেন রয়েছে, আর এতটা পরিমাণে ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইস রয়েছে, বা এই যে পুরো প্ল্যাটারটা, এটা কিন্তু একজনের জন্য এনাফ, মোর দেন এনাফ। শুধু এনাফ না, মোর দেন এনাফ। অনেক বেশি কথা বলে ফেলছি, একটুখানি খেয়ে দেখি। ফ্রাইড রাইসটা প্লেন ফ্রাইড রাইসের মতনই, আলাদা কিছু না, তবে একটা না অন্যরকম টেস্ট রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো না প্রত্যেকটা রাঁধুনির একটা আলাদা আলাদা হাতের কামাল থাকে, সেরকমই কিছু ব্যাপার। একটু ডিমের পোচ দিয়ে, আমার কিন্তু ডিমের পোচ সেরা লাগে খেতে, ডিমের সাদা অংশটা, আর সঙ্গে কুসুমটা নিয়ে এই একসঙ্গে মিশিয়ে যে খাওয়াটা না, একদম অন্য লেভেলের। ফ্রাইড রাইসের যেরকম টেস্টটা পাওয়া যাচ্ছে, সঙ্গে ডিমের কুসুমের যে স্বাদটা, সেটা কিন্তু বেশ মুখে পড়ছে। আমার কিন্তু পোচ খেতে হেভি লাগে। তবে বলে দিই, এটা কিন্তু মেনলি পুরোপুরি একদম প্রপার পোচ করেননি এনারা, একটু কুসুমটাকে শক্ত করেছেন। পোচ একদম যেরকম নরম হয় সেই জিনিসটা কিন্তু করেননি, একটু শক্ত করেছেন। তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটাও ঠিক কথা, একদম যদি নরম হতো পোচটা, তাহলে কি হতো, এর সঙ্গে মিশে যেত, যেটা ভালো লাগতো না। এই যে শক্ত করেছেন, এর জন্য কিন্তু বেশ আপনি কেটে কেটে খেতে পারবেন, হেভি। আমি কিন্তু বলবো চিকেন ট্রিপল ফ্রাইড রাইস, এই আইটেমটা কিন্তু মাস্ট রেকমেন্ড রইল। আপনারা কিন্তু যদি আসেন এই দোকানে, এই আইটেমটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ফলো করে বলতে পারি, এই আইটেমটা আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। এবার চিলি চিকেনটা ট্রাই করা পালা। এরকম সাইজের একটা চিলি চিকেনের পিস, অথেন্টিক চিলি চিকেন, মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে একটা, উপর দিয়ে বেশ সুন্দর করে সস দিয়ে টস করা, খেতে চিলি চিকেনের মতনই। এটা আলাদা কিছু না, তবে এই যে ফ্রাইড রাইস আর ডিমটা, এটা কিন্তু অন্যরকম।
চিলি চিকেন, অথেন্টিক চিলি চিকেন। আচ্ছা, চিলি চিকেনটা দেখুন, এখানে ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে। চিলি চিকেনের যে গ্রেভিটা করেছে, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে উপর দিয়ে সুন্দর করে সস দিয়ে টস করা রয়েছে, যেরকম আর কি অথেন্টিক চিলি চিকেন হয়। চিলি চিকেন নিয়ে নতুন কিছু বলার নেই, নতুন কিছু না, যেরকম অথেন্টিক চিলি চিকেন হয় সেই রকমভাবেই তৈরি। একটু চিলি চিকেনের গ্রেভি দিয়ে একটা একদম মানে সেই লেভেলের একটা বাইট হবে, সেটার জন্য চামচ সাইডে সরাতেই হবে। চিলি চিকেনের গ্রেভি সঙ্গে চিলি চিকেন। আচ্ছা, তার আগে দেখিনি চিলি চিকেনের যে কোটটা রয়েছে না, দেখুন যে কোটটা রয়েছে, কোটটা কিন্তু মোটা বলবে না কেউ, কোটটা কিন্তু একদম পাতলাই, এরকম কোট, খুব মোটা না আবার খুব পাতলা না, স্ট্যান্ডার্ড সাইজ। এবারে ব্যাপার হচ্ছে কি, এই সমস্ত জায়গায় খুব যে একদম পাতলা করতে পারবে সেরকম হয় না, এটা বাস্তব ঘটনা, বাস্তবটা মেনে নিতেই হবে। আচ্ছা, আর বেশি কথা না, একটা বেশ বড় সড়ো বাইট দিতে হবে। তার জন্য চিলি চিকেনের গ্রেভি, ডিমের কুসুম, আর হচ্ছে ডিমের যে সাদা অংশটা, এইটা নিয়ে সব মিলিয়ে না বেশ সুন্দর খেতে। আপনারা কিন্তু এই আইটেমটা একবার হলেও ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করি আস্তে আস্তে, এটা খাই, তারপরে দেখি আর কিছু খাওয়া যায় কি না, কেননা এমনিতে পেট পুরো ঢোল হয়ে গেছে। 3-4টে আইটেম খেলাম, 4টে না 3টে আইটেমই খেলাম। এটা খাওয়া শেষ করি, তারপরে দেখি। তো যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম তার পাশেই রয়েছে হচ্ছে একটা কুলফির দোকান, কুলফি রয়েছে, আইসগোলা রয়েছে, বিভিন্ন ঠান্ডা আইটেম রয়েছে। তো সেখানে এসছি, আর সেখান থেকে নিয়ে নিই একটা কুলফি। এইরকম সাইজের কুলফি 20 টাকা করে। এগুলো কিন্তু ছোটোবেলার ইমোশন, ছোটোবেলায় এই কুলফির জন্যই কত দৌড়াদৌড়ি করেছি পিছন। এখনকার জেনারেশন যারা, তারা কিন্তু এই কুলফি চেনেই না, তারা হচ্ছে চকোবার চেনে বা বিভিন্ন নতুন যে সমস্ত আইসক্রিম সেইগুলো। দেখুন, এর যে স্বাদ সেটা হচ্ছে সেই ছোটোবেলাকার কথাই মনে করাবে। হ্যাঁ, হয়তো চকোবারের মতো স্বাদ নয়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এর নিয়ে তো নতুন কিছু রিভিউ দেওয়ার নেই, কেননা আপনারা যারা এই কুলফি খেয়েছেন প্রত্যেকটা কুলফিরই কিন্তু সেই একই রকমই টেস্ট। আর গরম কিন্তু এখনও বেশ ভালো রয়েছে দুর্গাপুরে, মেঘ করলেও বৃষ্টি হলেও গরম কিন্তু যথেষ্ট রয়েছে। তার জন্য শেষে এরকম ঠান্ডা কুলফি কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আজকে ঠান্ডা দিয়ে শেষ করছি ভিডিওটাকে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর যেটা প্রতিবার বলি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন কুলফি দিয়ে। আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।